আলিম যদি এক এলাকাত তখন এই এলাকা আপনার পর্ষা হয়ে যায়, আর এক আলিম যদি মারা যায় এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। ওই না, এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দুইটা কারণ? আল্লাহর হাবিবে ফরমাইন, বান্দায় যখন জমিল বেশি বেশি করি মিছা মাত মাতে, এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় তারারে ছাড়িয়া যায়। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমাইন, বান্দায় যখন জমিল মিছা মাত মাতে রে, এই মিছা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা সরিয়া যায়। নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াই, আমার জোয়ান ভাইয়াই, এই জমিনও আমার বিনম্র অনুরোধ হইল, বাইরে জোয়ান জমিনের মধ্যে মিছা মাত মাতিও না। মিছা মাত মাত হইল কবিরা গুনাহ, মিছা মাত মাত হইল কবিরা গুনাহ। শুধু খালি কবিরা গুনাহ নাই, উম্মুল কাবাইর। জমিনও যত কবিরা গুনাহ আছে, সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা। আমার মাথায় বেজার হয়েছেন, কই ভাই জিরিগার জ্বালাইয়া আইসো আর অন্য করায় না, অন্য এরারে দেখিয়া হইয়ার কারণ এরা আবার ভাইতা আলা কিছু মানে কইতরা। আইজ একজনে কইরা, হুজুর ইটা কিতা করলাই আপনি, ইটা 4 চ্যানেলও ছাড়িয়া আসছে। আমি কইলাম, আমি তো ইনো চুরি করছি না, 500 চ্যানেলও ছাড়ি দেও না, আমার ওয়াজ বন্ধুই জীবনী মাথো না। মার্চের 10 পর্যন্ত রেগুলার ওয়াজ, আর ঠাইন টাইন আমার কিতা করতাম। কারণ আমি আবার প্রকাশ্য হিসাবে হইয়া এরা যে মিছা মাত মাতিছ, এরা দিল মুগ্ধ হয়ে যাব, এরা তৌবা করুকা কিতা বিচার হয়, এরা তৌবা করুকা। আপনিও যদি মিডিয়ার তখনতে ছাড়িয়া দেও, জিরিগার শেখ বস্তি 14 ফেব্রুয়ারি, ও আমার ডায়েরি তনে আমার টাইম লেখো, লেখিয়া নিয়া দেও, ইতা চুরির মাত না। হইতরা তাইন ফেসা ভরাত হইয়া বাগিয়া গেছে, তোমরা যেগুন দিলাই ভরত এইগুন খানো আসলাম। এর কারণে আমার বুজুর্গণ, আপনার বন্দা বান্দিরে আপনি মৌলায় দুনিয়া আখেরা তোলার সাহায্য ফরমাও, সারাই হোক আল্লাহুম্মা। জোয়ান ভাইন তোর ইরাদা হইল, এই মাহফিল আয়োজন করার ইরাদা হইল যে আল্লাহ আমরা দুনিয়া আখেরাত পালা করতে হলো না। আল্লাহ কিয়ামতের দিন আমরা শরীরের লাগি দুজখের আগুন আল্লাহ হারাম করে দিতা। সুবহানাল্লাহ। আর বহু জোয়ান ভাইন আছে, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আসছেন, অনেকর বাবা নাই। বহু জোয়ানে চিন্তা করছেন যে মা বাপ থাকলে তো মা বাবার লাগে পয়সা খরচ করা লাগে না নিসাব। বিশেষ করে সামনের রোজা মাস, সামনের যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এই রোজা মাস মা বাবা থাকলে মা বাবার লাগে আলাদা ফল ফুল টানা লাগে, লাগে না? ঈদের সময় মারে হাড়ি, বাবারে লুঙ্গি পাঞ্জাবি দেন না। বহু জোয়ান আসছেন, গত বছর রোজা মাস জমিনও আসলাম, মা বাবাই জমিনও নাই। ইলা জোয়ানে ইরাদা করছেন যে আমি ওয়াজর মাহফিল ওয়াজও শরিক হয়ে যাই, সাহায্য করি। ইন উলামাই কেরাম হলে দোয়া করবা, আল্লাহ আমার মার আর বাবার কবরে পৌঁছে দিবা হোক আল্লাহুম্মা। কারণ এই এলাকার মাঝে অনেক কবরস্থান আছে, এর মাঝে বহু মুর্দেগান আছেন যারার কোনো আওলাদি জমিনও নাই, আছেন না? বহু মানুষ আছেন আওলাদি জমিনও নাই, এরা দোয়ার কোনো মানুষ নাই। আজ আমি যদি দোয়া করি, আপনি যদি দোয়া করেন, আল্লাহ তারার কবর সব পৌঁছাই দিবা হোক না। সুবহানাল্লাহ। এর কারণে আমার অনুরোধ হইল, আমরা যখন দোয়া করব, জিয়ারত করতাম, হইতাম আল্লাহ আপনার হবিবর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নিয়ে আওলাদি কবরবাসী, আল্লাহ প্রত্যেকের জান্নাতের হাওলা করে দাও, সারাই হোক আল্লাহুম্মা। উপস্থিত হাজিরিন, এমন একজন নবী যে নবীর চরিত্র ও পরিমাণ ভালো। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিবেদন করেন, হে আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হওনা সুবহানাল্লাহ। তুই আগে দিয়ে একবার কমানো জায়গা হইত বুঝেছেন? আপনার আর সোনাপুরের ওয়াজ, নয়াগ্রামের ওয়াজ কাননও রয়েছে নি মাথো না? হ্যাঁ, আই সারা ওয়ার্ল্ডর মানুষের দেখতরা যে ভারতের মাঝে আসাম রাজ্য খাসার ডিস্ট্রিক্ট সোনাপুর নয়াগ্রাম আইজ ওয়াজ
সারা ওয়ার্ল্ডর মানুষের দেখতরা বর্তমানে লাইভ চলে না হ্যাঁ আমার হাবিব চা প্রথম মায়া না মানে আপনারা রৌ এলাকার হল না আল্লাহ তো মায়া করছেন আমার জোয়ান ভাই আইন মুরব্বী মানুষের আমার অনেক মা বই নকল তো মায়া আমার লগে আজ অত মানুষ কত যে টেলিফোন হুজুর আপনি কোন সময় আইবা কোন সময় আপনার টাইম জানি না ভাই অত মায়া যে আল্লাহ কিলা দিয়া দিচ্ছেন আমি অবাক যে কোনো জায়গায় যাই ওলা মানুষের মায়া অনেক একদিন হজর বাদে ওয়াজ করছি আর বাদেও মানুষ আসে কারণ রাইটার সময়ে খুলাইছে না হজর বাদে বুঝতে মানুষ আসলা আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে অত মায়া আমার লোকে মানুষ আল্লাহ মাহবুদ আল্লাহ তোমার বন্দা বান্দিরে আপনি দুনিয়া আখেরাত ওলা সাহায্য করে সরাই হোক আল্লাহ উপস্থিত হাজিরিন নবীর ব্যবহার খিলাস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ এর কারণে নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না জাইন তান বয়সতনে ছোট যারা আছে এরারে মায়া করেন না আদর করেন না ওয়ালাম ইউকির কাবীরানা তান বয়সতনে বড় যারা এরারে মায়া করেন না সম্মান করেন না তাজিম করেন না ফালাইসা মিন্না নবীজি কইতরা এরা আমার উম্মতর অন্তর্ভুক্ত নাই না এর কারণে আমার ব্যবহার আমার চরিত্র আমি ঠিক করতে লাগবে আল্লাহর হাবিবের ব্যবহার একদিন মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আসলা এমন সময় দেখা যায় একজন গ্রাম্য মানুষ মসজিদে নববীর মধ্যে ঢুকে ইহুদি মানুষ মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া প্রস্রাব করিয়া সরিয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন তাহলে আমি তারে গ্রেফতার করে লইতাম আল্লাহর হাবিব ফরমাইলো আবু বকর তুমি ধৈর্য ধারণ করো সবর করো হযরত উমর ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমারে যদি আপনি পারমিশন দেন আমি উমরে জমিনের মধ্যে তার খল্লা উড়াই লইব আল্লাহর হাবিবে ফরমাইল হে উমর জমিন সবর করিলাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিন আছি যত সাহাবায়ে কেরাম হল আসলা সারা তলে গরম যে সাহাবী এনর নাম হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালানানি হযরত উমরের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই জমিনের দুই মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন বার করিয়া সামাদারির জন্য নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব আয় আল্লাহ আবু জেহেল এবং উমর যে দুইজন এই দুইজন রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা কজনের দোয়া দুইজনের দোয়া আবু জেহেল এবং উমর পরিমাণ গরম আসলা রাসূলুল্লাহ ফরমাইল আমার উমর যখন মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত আইতো না সুবহানাল্লাহ একবার হাঁটিয়ে যাবার কারণে 40 দিন পর্যন্ত শয়তান আপনার আইতো না আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা যেভাবে যাইব 1 লাখ শয়তান আমরা আগে পিছিয়ে স্কট হিসাবে তা হই না বুঝছেন ওলা গরম ও পরিমাণ গরম এর জন্য রাসূলুল্লাহ দোয়া করছে আমার আল্লাহ জানাই না আমার হাবিব দুইজনের জন্য দোয়া করিও না আবু জেহেল তোমার কলিমা পড়বে না মুসলমান হবে না কিন্তু ওমর যে ওমর আছে এই ওমর একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া
وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবু জাহেলের জন্য আমার দরবারে দোয়া করিও না কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ও আমার হাবিব আমি আল্লাহ আবু জাহেলের দিল আবু জাহেলের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মারিয়া দিলাম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আমার হাবিব আবু জেহেলের জমিনে তোমারে দেখবো নবী হিসাবে দেখতো নাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে দেখবো তোমার কথা মাতা জমিন শুনবো নবীর কথা মানত নাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে জমিন মানবো এর কারণে আবু জেহেলের জন্য তুমি দোয়া করিও না ও নবী ওমর একদিন জমিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন হে যুবক আও আমার নিকটে আও আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে যুবক যখন আইছে আল্লাহর হাবিবে ফরমাইলেন হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই সেই জায়গার কোনো পরিচয় পাইছনি হইলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা বলে এটা হইল আমাদের পবিত্র স্থান নামাজ পড়ার জায়গা মসজিদে নববী হইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি প্রস্রাব করে দিলাম রাসূলুল্লাহ ফরমাইলেন হে যুবক তুমি সরিয়া যাও আর জীবনে ইলা কোনোদিন কাম করিও না যাও গিয়া আর ইলা জীবনে ইলা করিও না মারছেন আথইন না দমক দিছেন মারছেন না দমক দিছেন না সেই যুবক সামান্য সরিয়া যায় যাওয়ার পরে মনের মধ্যে আইল রে আমি মারাত্মক ধরনের ভুল করলাম আবু বকর আমারে মারতা ওমরে আমার দ্বিখণ্ড করে লইতা হল্লাউ লইতা কিন্তু নবীজি মারতে দিলা না এত বড় ভুল করার পরে আমার লগে সুন্দর ব্যবহার করি আমারে ছাড়িয়া দিলেইছ ই নবীর সত্য নবী রে ই নবীর ধর্ম যেটা সত্য ধর্ম আর দেরি করতাম নাই ই নবীর কলিমা পড়িয়া মুসলমান হইতাম হও না সুবহানাল্লাহ সেই ইহুদি যুবক আমার নবীর সামনে আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার মতন চরিত্রবান মানুষ এই জমিনের মধ্যে আমি আর পাইছি না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর পয়গম্বর সত্য নবী আর আপনার ধর্ম দ্বীন ইসলাম হইল সত্য ধর্ম এত বড় ভুল করার পরে জমিন মারলাই না এর কারণে অনুরোধ করি আর এখন আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলাও সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের ব্যবহারে এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের খাদিম যাইন আসলেন ওর নাম হইল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর আসলা আল্লাহর হাবিবের খাদিম 10 বছর আসলা হযরতে আনাসে ফরমায় আমি 10 বছর আল্লাহর হাবিবের খাদিমের মধ্যে ছিলাম কিন্তু কোনো দিন আল্লাহর হাবিবে আমারে কোনো ধরনের দমক দিছিল না জোরে হও না সুবহানাল্লাহ ও এই নবী আর আজ আমরা সাধারণ 400 টাকা 500 টাকা দিয়ে কোনো মানুষরে খামো আনিয়া বের দেবানিত লাগাইতে যদি কও আরম 4 খান দিও ইনো যদি 5 খান দিল ভাগর বেঠা হইতে বেরর গড়ছি কুলিয়া বাড়ি যাই হইব তোর বাড়ি তো নেই বাসান চলনি মাথা না ও বলে আমরার ব্যবহার হয়েছে 4 আলম দিতে 5 আলম তোর বাপর বাড়ি তো নেই আনচতনি ওথার নাম বাসান মাথো না ওথার নাম নি বাসা বাইরে জোয়ান জমিন মানুষরে কষ্ট দিও না মুখ দিয়া জমিন কষ্ট দিও না হাত দিয়া জমিন কষ্ট দিও না কোন জিনিস দিয়া জমিন কষ্ট দিও না তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছলা এই নবীর চরিত্র যদি চরিত্রবান হয়ে যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা না সুবহানাল্লাহ এর কারণে মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে এই জমিনও মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো নাম্বার 1 এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো নামাজ পড়া লাগবো কিতা করা লাগবো নামাজ ওয়াজ হইব না নামাজ লাগবো নামাজ হইল নামাজ ছাড়িলে কামাইতো না বহু মানুষ এখনো বুয়াত আসি এসার নামাজ পড়তাম পারছি না আবার সময় আছে
এর বাদেও আপনারা পড়িব 1-2 জন যারা মিস আছে নমাজ হইল ফরজ ফরজ আপনি থর করলে খামাইতো না খামাইবেন বাইরে জোয়ান নমাজ এমন এক ইবাদত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি নমাজ জান্নাতের চাবি মাথই না অসুবিধা না আমি তো আবু আজও গেলাম না ওয়াজ তো আবু বাদে এখন আবু হবে সফটওয়্যার ওয়াজ বুঝেছেন সফটওয়্যার নমাজ হইল জান্নাতের চাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ জান্নাতের চাবি আর নমাজের চাবি হইল কিতাব বলে পাক পবিত্রতা সুবহানাল্লাহ এরা সারা মানুষই না ফিরিস্তা প্রথম মানুষ পিন্ডালও জায়গা হইত না আমার জোয়ান ভাই আইতে ই যে পিন্ডাল অত বড় পিন্ডাল এর বাদেও জায়গা হইত না এখন করোনা আছে নি কন্যা এখন করোনা নাই মাঝে একদিন দেখলাম শিলচরে ওজন ধরা গাইছে যে অত দোয়া করছে কইছে আল্লাহ করোনা বার করিয়ার না নাই ওয়ার শেষ বুঝতে এখন করোনা নাই একজন আরেকজনের গোত্র লাগলে বের হইতো না কোনো ভাইরাস নাই স্যানিটাইজার লাগতো না আপনারা আগে দিয়ে আগুয়া কাটুরা দূরে সরি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বকবা এর কারণে নমাজ আমরা পড়া লাগবে নমাজ হইল আমাদের জন্য ফরজ নবী যে ফরমাইনা সালাতু ইমাদুদ্দিন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন নমাজ হইল দ্বীন ইসলামের কুঠি as-সালাতু ইমাদুদ্দিন নমাজ দ্বীন ইসলামের কুঠি মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন যে জমিনও হইব আর আগে দি দেওয়া লাগতো না ওই যে জমিনও নমাজ রে কায়েম করলো নমাজ রে পড়িল এই মানুষে যেন দিন ইসলামের কুটিরে মজবুত করলো ওমান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন আর যে নমাজ রে তরক করলো নমাজ রে ছাড়িল এই মানুষে যেন দিন ইসলামের কুটিরে একসাথে ভাঙ্গিয়া ফেলাইল এর কারণে এই জমিনও আমরা নমাজ রে ঠিক করতাম নমাজ রে আমরা জমিনও ঠিক করতাম যত শান্তি মনে ধীরে স্থিরে বন্ধায় নমাজ পড়িব অত সুন্দর জীবন আল্লাহ গঠন করার তৌফিক দান করবো কৌন আল্লাহুম্মা আমিন ইনো বুতল তুললে এর আর মেহনত বেখামাই লাগি আইজ আপনার আর বাইক গল নয়া গ্রাম খানো হো হাইলাখান দিয়ে খাটা খালতনে মানুষ আইছে ওইটা হুজুর আপনার টাইম কোন সব লেইনো তো আমার টাইম আসলো 8টায় ও বুঝো আই সোনাপুর নয়া গ্রামের ওয়াজ সারা ওয়ার্ল্ডে ভাল নানি মাথল না আমারে আপনারা হয়েছে নানি অত বালা লাগছে আমি এই জায়গাত আসলে 1-2 বছর তো আপনার আর এবার দাওয়াত রাখতে পারি না কিছু মানুষ আমার উপরে বেজাল কারণ আমার সিজনের 1-1.5 মাস আগে ডায়েরি ভরপুর হয়ে যায় বুঝেছি আমার আব্দুল ভাইয়ে জোয়ান ভাই এনতে বেরি দর্শনে বাক্ষা আগে ও 27 ফেব্রুয়ারি এক বাট মিলাইয়া দিছি জেলা কথাবার্তা আসলো আমার টাইম 8টায় ওলা দিছে না তো বালা লাগছে এখন আমি যত বিল ফার্মো আগে দিয়ে যাই মিনু আর বেড়া আছে মাথল না কোনো যদি হয়তো আপনারে 9টায় দিয়েছে মোল্লার হুরসা ঘাত রইল মাথো না এর কারণে আলিমহলের লগে বেড়াচেরা করলে মরমায় বড় দুঃখ লাগছে আমি আইজ একটা কথা না হইয়া হারিয়ার না আপনারা নিশ্চয় ফেসবুকও ফাইল দেখছেন আমি 14 ফেব্রুয়ারি আমার লক্ষ্মীপুর সমষ্টি জিরিঘাট এখানোর নাম হইল গিয়ে আপনার শেখ বস্তি চিন পাইতানি আপনারা অত বাদ ব্যবহার করছেন আমি আজ হইতে বাধ্য হইয়া বুঝাইছেন আমি হইতে বাধ্য হইয়ার শেখ বস্তি জামে মসজিদ সংলগ্ন মাঠ জিরিঘাট ও লক্ষ্মীপুর ফুলর তল মুকাম ছাড়িয়া ফাল নামিয়া বেজান ভিতরে জিরিবাম ফুল ফারইবার আগে ডাইনি দি হামাইয়া আমারে দাওয়াত দিছেন অত বেরি করি আমি কইছি আমারে দাওয়াত দিও না আমি মানুষ দূরের মানুষ কারণ আমি তোলা না কইলে আপনারা বুঝতে না খাইল একটা নিউজ টাইম বানাইয়া ছাড়িছেন আসলে সরম হয়ে গেছে টানটানো বুঝেছি আমি আজ 21 বছর আমার ওয়াজর রানিং আপনারা এলাকাত আমি ওই সময় তো ওয়াজও আইছি যেহেতু আমার দাড়ি মুছ আসলো না বলো না বাঙ্গারভার এলাকার সর্বপ্রথম যেদিন আমি আইছি ওয়াজও আমি আল্লামা বাস স্ট্যান্ড হিসাবর বেনে সবুজ কালার বেন আসলো না বেনে আইছি
আমি ওয়াজও থাকতে হেসাই আল্লাহর মকবুল আলী হজরত আশরাফ শাহ রহমতুল্লাহ আলাই ওয়াজও তুফানে তেরফাল উলাই নিছে কি আমারে দড়ি দড়ি গড় নিছে। হ্যাঁ ও বুঝিলেন আমি কত তো নিয়ে আসি না 2500 আমি আমার মুনা বাইর করে রইছি বাদর দিন বিয়ানে আমার নয়া মহাত্মা গান্ধী আল্লাহ 500 টাকা দিছেন। এই সময় 500 টাকার বহুত দাম আছে, এখন তো আল্লাহ দিলে 7-8 দিতরা না। কোনোদিন ডিমান্ড করছিলাম না, কোনোদিন আমার রুটিনও বেড়া লাগছিল মাত্র না যে আমার টাইম 8টায় আমি আইছি 9টায়। অত দুঃখ লাগছে 14 ফেব্রুয়ারি বালাখরি হনকুয়া আপনারা নিউজও দেখবা কোনো মানুষে বরাক বেলি আপার আসাম ত্রিপুরা বাংলাদেশ কোনো মানে হইতে পারতা নাই নজরুলের টাইমর বাদে গিয়ে আজিছে পারবান। আইজ আমি মাখরিবর লগে লগে আই আমার আব্দুল ভাইয়ের নয় বইছি আমি ওলা দাওয়াত রাখছি কইছি আমি রাইত খাইতাম না, কারণ 14 ফেব্রুয়ারি দিনও জুয়ার বাদে হরিমঞ্জ জাতুয়ার দ্বারা হাতপুর আমার ওয়াজ মাখরিব বাদে লালা আবদুল্লাহপুর কোনো খানো খানি না। আমার গাড়িত বিস্কুট নুটি চয় এর বাদে আমার ফ্লাক্সও গরম বান খানিত লাগি না আরে খোয়াজ নাই যাব মানে খারাপ পাইলিবা আমি বিস্কুট হইয়া হয়েছে। এর কারণে আমি যেন দাওয়াত রাখি আমি রাইত না করে খাইতাম না। 9:30 আমার টাইম 9:30 তো 11 আমি তারা আমারে যখন শিলচর পৌঁছে গেছি হয়েছে আপনি আইতরা আয়ুকুয়া আপনার আগে একজন তুলা দিমু বলে আমার স্থানীয় না, কারণ এর বাদে আমার 2 ওয়াজ আছে বুঝতে পারছেন, আমার 2 ওয়াজ আছে হয়েছেন জি না দিতাম না। 9:10 না 12 মিনিটে খালিম তুলি দিছেন এটা হয়েছে আমার টাইম দেবার কথা। এর বাদে তারা বেন দি মানুষ হাঁটাইছেন এরা ইয়া কত লুকাই গেছেন, অর্থাৎ মোল্লারে দেরি করাইলে হবাই লাভ বুঝতে পারছেন। আমি লক্ষ্মীপুর তনে একজনের চাকরি করেন জিরিবাম জাকির হোসেন ভাই এনরে লগে নিছে কই তাই চিনইন ওয়াজ চিনইন সকালে দেখি আইছি আমি টানে লইয়া একারে ডাইরেক্ট ওয়াজর স্টেজর দ্বারও গেছি কি যাবার বাদে কইটা জি না আপনি এই ভাই না ও হতে আইক, অর্থাৎ মোল্লারে দেরি করাইতাম মাত বুঝা যান ও হতে আইছি। আমি 9:26 মিনিটও তারার জিরিঘাট আমি গিয়ে আমাইছি 16-17 জন মানুষ 2 বেনও তো নিলাম আমারে সালাম দিয়ে আমি জিকাইছি কুম্বাই যাইতাম বলে ওবাই বলে ওয়াজ কুম্বাই বলে ওবাই বলে সে তো আমি ওবাই যাইতাম আবার 4 মিনিট আমার টাইম আছে এনে তুলিলা এখানে বলে নাও লামাইলেম বলে ওইতো না আমি যাইতাম করে আমার আবার ওয়াজ হইলে আয়োগ কা গরো দেখলাম সুবিধা অসুবিধা 5-7 মিনিট এমনিও তো যায় না। গরো গিয়া বইলাম পরামর্শ করেন হইলাম আমারে দিলাই বা আপনারা দেরি করবা না আমার ঘরে ওয়াজ বলে জি না ইলা যদি খালি উড়াউড়ি করেন তো ওয়াজ আছেন। হ্যাঁ আপনারা উড়াউড়ি করলে মানে ওয়াজও আইসেন ওয়াজ করে যাবা লাগবো তাও বাও করেন বুঝতে পারছেন। ও যার তো কিতা জানে কইছেন চাহ খাক যে মেসাবে দাওয়াত দিছ ও মেসাবর নাম্বার হইল 9707432425 ও দেখতরানি 9:30 লেখা জিরিঘাট দেখতরা তো ও দেখো কয়টা মোল্লাই হসুবা মাত মাতে না। হ্যাঁ ও চাহ খাবা তোমারে বুয়াইলা আমি মোবাইল চাইয়া দেখলাম মাত্র 15 মিনিট হয়েছে চাহ নাই ইনো মোল্লারে চাহ খাবা নিত নি মাত্র না। হ্যাঁ মেসাব যেই আসলা হইলা আপনি 10 মিনিট বাদে আইবা আমি যাই আর কি বলে ইচ্ছা তারা বারে গিয়া পরামর্শ করেন হবাই দেরি করো মোল্লা হবাই দেরি মানুষ বেশ হয়েছে চান্দা হইতা বুঝলাইছ মোল্লারে 11টার বাদে মাইক দিতা আচ্ছা ওটা দেশের বিচার নি মাত্র যাই ও মুরব্বী মানুষে হইলাম বাবাজি চাহ দিবানি আপনি বলে জিও জিও তান হুয়ারে জিকাইলাম চাহ দিতরানি বলে আবু 5 মিনিট যাইব বুঝো ইন্ডাকশনের জবানা আবু 15 মিনিট হয়ে আসছে আবু 5 মিনিট যাইব। ও বাদে মুরব্বী মানুষে ঘর গিয়া হাউকি মারছে হয়েছেন বেইজ্জত করাইও না আল্লাহর বন্দা আবার আগে 1 মিনিট গেছে না চাহ গেছে চাহ উঠেন ঠান্ডা, কারণ মা বই নকলের দুইস না চাহ আগে বানাইছেন এরা দিতে দিছেন না দেরি হয়েছে। চাহ খাইয়া আমি হয়েছি আয়ুক যাই কি গাড়িতে উঠেছি ওয়াজও যাইতাম এর 8-10 জনের মাঝে মুরব্বী মানুষে মিশা মাত খান খিলা মাতিলা অবাক কারবার যারা বেশি মিশা মাত মাতে তার দিল মুগ্ধ হয়ে যায়। মিশা মাত হইল কবিরা গুনাহ উম্মুল খাবাইর, জমিনও যত মিশা মাত সারার যত কবিরা গুনাহ সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। খোদার কসম আমার লোকে মানুষ আসলা এক মিশা মাত মাতিয়া না দুঃখ লাগছে তারার ওয়াজ চিত্রিছে এখন সাইরো ভাই মানে খালি কইতরা নজরুল ইসলামে মাইকো ঘোষণা দিছে তোমরা মানুষ নি ও জান বাঁচাইবা লাগে নজরুলের উপরে গেছিস বুঝবাইছেন কইছি যাইতাম কি ওয়াজ বলে জি না আপনার টাইম এখন নাই বলে কোন সময় বলে আপনার টাইম কোন সময় বলে আমার তো 9:30 দেবা বলে না না ইটা তো টাইম দেই আপনারা আইতা আমরা জেবলা সুবিধ হইব এবলা ওয়াজও দিমু বলে ওলা নি বলে হ্যাঁ বলে তে নজরুলে ওয়াজ করতো না ও তোলা মাত হয়েছে করতাম না হয়েছেন খরা লাগবো বলে ভাললে করাই দিও হয়েছে না। হয় এর পাশে দেখলাম বেরি লাইছেন এক বাটে বাটে চাপ লামতে দিতা না ওয়াজ করাইয়া ছাড়াইবা বুঝবাইছেন। আর আমার ঘরে 2 ওয়াজ টাইম হয়েছেন এক নাই উনক্ষু আমি আইয়া 2 ওয়াজ করছি সোনাবাড়ি ঘাট দনরিত প্রধান অতিথি। এর বাদে সে শরীর আই 3:30 আইয়া খাটাখাল হুড়িয়ার ভাট সিকন্দর আলী রহমতুল্লাহ আলী সালে সন্মবিল ফজরের আজান পর্যন্ত ওয়াজ হয়েছে মাত বুঝা গেছে লুকাইল মাত না ও হয়েছে যাও এই লম্বা 6টা বলে 11টা বলে 1 মিনিট আগে লামতে দিও না
যাও হরছই না 4-5 জন সিকিউরিটি লগে মোল্লার গর আইয়া কইতা চা হুতি রক্ষা অন্য আমি হুতাত গেছি কইছি পেশাব করতাম পেশাবর জায়গা দেখাই দাও বাথরুম কেন বলে ও ভাই যাও গে পেশাব করিয়া কইছি গুয়া দাও গুয়া খাইছি ও গুয়া খাইয়া জানে দিস লাইন লামি গেছেন ফোন করছেন আপনি খানো বলে আমি গরো বলে আয়ক কোয়া বলে তুমি ওয়াজ করো আমি আবো বাদে তো হয় ও গররে রাখছে হুজুর খিতা হয়েছে বলে জি না আপনারা বক খোয়া তোমরা যদি মোল্লা ভর দেবাত বইলাই সে করণরি যাব বই রইছা এরা গর সুফাত বইয়া সুফা ভর দিতরা আর মোল্লা বাড়ি রাখছে গাড়ি স্টার্ট দেও যাই আর কি ও তো আইছি হইছে না আমার চাইলা না পয়সা বাড়াও দিলা না আমার কত লস করাইলা হ্যাঁ আবার খাইল মাতিদ্রাও ইটা মুনাফিকর আলামত হইল 3টা ইজা হাদ্দাসা কাজাবা বেশ মাতিব আর ইগে মিছা মাত মাতিব ওই যা তুমি না খানা যে আমানতরে খেয়ানত করে ইগুর নাম হইল মুনাফিক আর আরেক গুর হইলা ওই যা ওয়াদা আখলাফা ও তাই কইতরা আমি বলি 1 ঘন্টা বাদে গেছি নাউজুবিল্লাহি মিন জালিক 9টা 26 তারার জিরিগার শেখ বস্তিত আমি গিয়ে আসিছি আর 10টা 14 আমি গাড়ি চালিয়ে আইছি বুঝাইছি 10টা 14 কারণে ও দেখলে আপনারা কম্পেয়ার করে দেখবা মুরব্বী মানুষ খিলা মিজামাত মাতিতরা আজরাইল যাদের দিদি বাবর নব্বা সময় মিজামাত মাতিতরা কারণ কিতা দারা হাসান মানে কইস নিতা খোল্লাই কিতা আলিমরে যে টাইমও বেড়া খোল্লাই এই তো মাইকো গিয়া কইতরা আমি তো খোয়ার কথা ও সেদিনও 6 ফেব্রুয়ারি আমি শেষরি বড়খোলা মাদ্রাসার 10টায় টাইম 9টা 42 আইছি টাইমে বইছে না গেছে অসুবিধা কিতা অসুবিধা আছে টাইমের ব্যাপার আরেকবার দোলাই সাথে আমার টাইমও বেড়া লাগলো যাইতাম কি আসলো বাদে বৈশ্য দড়ি বান্ধি ও আজ করাইছেন এর বাদে আর জীবনেও আইছেন অসুবিধা না এর কারণেও যে মিশা মাত মাতিলা মুরব্বী মানুষ আমার বড় দুঃখ লাগে আমার বাহর সমান হইলা যে 1 ঘন্টা বাদে খোদার কসম আমি 9টা 26 গিয়া জিরিগাটা দিয়েছি বুঝবাইছেন এর কারণে আমি এরার কাছে অনুরোধ করি আর যে এরা মিশা মাত মাতিছেন তৌবা করুক না দিল মুর্দ হয়ে যাইব বললেন দিল মুর্দ হইব আমি হইতরা আমি বলে বাগিয়ে আইছি আমি বাগিয়ে আইলে মিডিয়াত মাতিলাম মনে মাতই না হ্যাঁ আমি মিডিয়াত মাতিলাম মনে ওলা বাদ ব্যবহার আমি দারো লাল ফানি আরে খোয়াজো গেছি গাড়ি দি নিশ্চয় না নিয়া দিছয় ফৌসাই দিছয় বাড়াইয়া দিছয় কত যোগাযোগ কতরা কিন্তু ইনর মানুষ আল্লাহ কিতা দি গড়িলে আমি অবাক কান্না হয় এর কারণে ওলা খেয়াল করবা আমার দুঃখ লাগছে কারণ খাইলেরা লাইব মাতিছয় এর কারণে আমি আজ আপনার সামনে স্পষ্টীকরণ দিলাম এরা ভাইবা আমার লোকে দোয়া করবা আলিমখলোর লোকে মায়া রাখবা নবী যে ফরমাইন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হইলা নবী হলর ওয়ারিস আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরে সম্মান করো উলামায়ে কেরামরে তাজিম করো এরা নবী হলর ইলমের উত্তরসূরি হও না সুবহানাল্লাহ এর কারণে সূরতে নবী আখলাকে নবী আমি বানাইতে লাগবো জি বলা না আজ বাজারও যদি আমি মাছ লয় যাই তো গিয়া জিকার করতাম যে ভাই তোমার মাছর কেজি কত হলা ও মাছ ফুটির কেজি কত রে আচ্ছা বাসাটা কোনো চাই কোনো সময় বাপর সমান মানুষ মাছ হইলে কি তৈল দাম দেওয়া লাগবো না সম্মান দেওয়া লাগবো হইতাম তোমার মাছর কেজি কত তোমার ফুলকবির কেজি কত কারণ সারা হইল নানি মুখর মাঝে ভাই কয়জন মানুষ এখানো খামো আসলা এক তাম্বু বানাইয়ার হইতা 1-2 জন রে খরচর জিম্মাদারি আর রান্দার জিম্মাদারি দেওয়া আসলো এরা বাজারও গেছেন মনে করো বাবুর বাজার গিয়া দেখছেন ফাড়িয়া এক মহিলা মানুষ গিয়া দেখছেন বেটির খানও তুলা খাটা নাকও খাটা ও গিয়া ঘর অগ খান খাটি ঘর নাক কাটি কত বেচতে তোর সাগরাঠি উঠিয়াও বেটির গুছা উঠি গেছে কইছে দূর উঠখাট্টা ঘর ঠুটখাট্টা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাঠা হয় ব্যাগ ভালাইয়া তাই অমুকা আইয়া হয়েছে আমার দ্বারা খরচ করা সম্ভব নাই বলে এখানে বলে লাই সাগর আঠি 3 লাখ আইসা খরচ ও তার জমিনও কোনো মানব হ্যাঁ দামর সময় 1 লাখ টাকা লাই লইলে সারা বরাকর লাই লোয়া যাইব না ও লগরে কইছেন খিলা জিকাইছ বলে আমি গিয়া কইছি নাক কাটি করো খান কাটি বলে ও তো মারছ কইলা আও দেখ ভাই আমি লইমু আইও লগরে কইলা ও গো ফুলমতি করো রসমতি কত বেস্তায় তোমার সাগরাটি উঠিয়াও বেঠিয়া কইলা বালা মানসর বালা বলি এমনে নাও গিঠি নাটি মাত বুঝা গেছে যদি আমারে কইতা যে মোল্লা তুলা বাদে দিলে আমরা লাভ সে তো মোল্লা দিন মানল আইজনো আমারে কইস আপনার টাইম 8টায় আধা ঘন্টা হইলা কইছি হইতো না এর বাদে তো আমারও এক মুনাসিব আছে না এরা ওয়াজ গান করাইছেন সকল সময় সৈল করলে কামো লাগব কইছি তুলা বাদে উঠিব বাদে দেখা গেছে আল্লাহ তার বন্ধা মারে না যাহিনি টাইমে আইতা থাইনি হয় আল্লাহ মায়া করছই না
এর কারণে আমি লম্বা সময় আলোচনা করব, বহুত দিনে এই নয় হইব না। আমার বিষয় দেব হয়েছে ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা, লগে হামাইছে নমাজ। এই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বাইরে জওয়ান আমার আল্লাহ ফরমায় কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মাঝে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। আর মানুষ জায়গা দেওয়া যান না, দাঁড়েও যদি চেয়ার এক দোকান থাকে দিতে পারবো না, ওবাই ও সাইডে এক দুইজন মানুষের জায়গা দেও না আল্লাহ। ওবাই পিন্ডালোর দাঁড়ে দিয়ে একটা রাস্তা করিলাই, কারণ আবো মানুষ আইবা, মানুষ জায়গা দিতে পারত না আপনারা। হয় আই যে লাই কারবার বুধবার হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ ফরমাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও আমার মায়ার বন্দা যারা আছেন, ইমানদার পুরুষ যারা আছেন, ও নবী তুমি তাদের জানাই দেও, খারাপ বলে মুমিনা পুরুষ যারা আছেন, মুমিন পুরুষ, ইমানদার মুসলমান যারা আছেন, মুমিন যারা, ও নবী আপনি ইমানদার বেটা মানুষ যারা আছেন তাদের আপনি জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই নকল জমিনত তোমাদের যে চক্ষু যেগুলা আছে রে, এই চক্ষুগুলার জমিনত তুমি জানি হেফাজত করে। ইমানের একটা অঙ্গ হইল হায়া এবং লজ্জা শরম। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, নবীজি ফরমাইন যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে রে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানের হালতে যদি বান্দা মারা যায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জমিনের মধ্যে আপনি ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেগুলা, এই চক্ষুগুলার জমিনের মধ্যে সংযত রাখতা, চক্ষুগুলার জমিনের মধ্যে নিচে দিডাবাইতা, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা জমিনত তাদের লজ্জাস্থানের হেফাজত করিলাইতা, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম। এর জন্য আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনও যার মাঝে পর্দা আছে, আল্লাহর বান্দার লগে রহমতের ফেরেশতা আছে। রাসূলুল্লাহ ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কোনটা? রাসূলুল্লাহ ফরমায় যখন কোনো মানুষে কোনো মা বইন হলে জমিনের মধ্যে কাপড় পরিধান করেন আর মাতার চুল গুরন চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিন চলাফেরা করেন, খোদার কসম এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখবা, অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফেরেশতা টানায় কোন নাউজুবিল্লাহ। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিলাও, যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘর আল্লাহর রহমত বরকত নাজিল হয়, যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত
রহমত বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আর যে ঘরের মধ্যে পর্দা নাই, বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় নাজিল হইতো নাই। এর বাদে আমার আল্লাহ ফরমাইল ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুল্লিল মুমিনাতি, ও নবী জমিনের মধ্যে আপনি মুমিনা আওরত যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, আপনি জমিনও তাদের জানাই দেও ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুগুলার জমিনও তারা নিম্নগামী বানাইতা। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, ও নবী আপনি মুমিনা আওরত যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, আপনি জমিনও জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া যাইতা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আপনি হও মানুষ নানি 10 টাকার ফুলা 250 মরিস। ঠিক আছে, আল্লাহ দিলাইছ হলো শেয়ার দেও ইচ্ছার দন ভাইটাই গেল 10 টাকার ফুলাত 250 হুকনা মরিচ খাবার বাদে পেঠাই হয়েছে টেকা দিও না খালি হর ভেজাগাত যদি মরতে আমার ভাষাইবা না। এর কারণে বাইরে জোয়ান ঠিক আছে না, ঠিক আছে ওয়াজ হইব, অসুবিধা হলনি না, না ওয়াজ তো হবে মুসল উঠে। টাইম আমার 9:30 শেষ হইলে শেষ নাই আবো বাড়িতে হয় বাড়িতে ও সারা নাই না। তো যাই হোক আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিন আর যারা ইমানদার নারী সমাজ যারা এরারে জমিনও জানাই দেও জমিনও তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত, তারা শরমগার হেফাজত করিলেইতা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নবী আপনি জমিনও মুমিন আর যারা আছেন তাদের জানাই দেও এই জমিনও তাদের আমি আল্লাহ যে জিনত দান করলাম, সৌন্দর্য দান করলাম, এই সৌন্দর্য যেটা জমিনও কোনো মানুষের সামনে যেন প্রকাশ না করে। ও মা বইন হল এই দুনিয়ার জমিনও তোমার হাতের মধ্যে চুড়ি লাগাইবাই, খানের মধ্যে জমখা লাগাইবাই, তোমার গলার মধ্যে চেইন লাগাইবাই, সরা লাগাইবাই, এটা খার সামনে যখন জমিনও তোমার বিবাহ হয়ে যাইব তোমার স্বামীর সামনে লাগাও, অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। এর কারণে মা বইন হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি 2টা জিনিসের জিম্মাদারি 6টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইমু। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের? 6টা জিনিসের জিম্মাদারি। কয়টা জিনিস? 6টা জিনিসের মধ্যে নাম্বার 1 আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই 6টার মাঝে 1 নম্বর হইল কিতা বলে বন্দায় যখন জমিনের মধ্যে মাত মাতিবাই বন্দা জমিনও মিশা মাত কোনো সময়ে মাতিও না। এরপরে কিতা বন্দা মিশা মাত মাতলে তোমার দিলটা মুর্দ হয়ে যাইব, তোমার দিল মুর্দ হইব, এই বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করা তোমার জন্য সম্ভব নাই। আরেকটা হইল রাসূলুল্লাহ ফরমায় ওয়াদারে জমিনও খিলাফ করিও না, ওয়াদা খিলাফ করাইল মুনাফিকের মাঝে আলামতের একটা আলামত।
এর বাদে আরেকটা নবী যে ফরমায় আমানতরে জমিনও খেয়ানত করিও না। বন্দা যদি জমিনও আমানতরে খেয়ানত করিলাও তাহলে তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন জিনিস হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতরে এই জমিনের মধ্যে তোমার জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুল জামিনদার হইমু। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়ান এই জমিনের মধ্যে শুধু মা বোনদের জন্য পর্দা নাই, মা বোনদের জন্য যেভাবে পর্দা করা ফরজ আল্লাহ ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা ফরজ বানাইছে। পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা জমিনও আছে সারা শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। 130 ফরজ আছে না নি আমরা মাথইল না? 130 ফরজ, 130 ফরজের মাঝে একটা ফরজ হইল যার নাম হইল পর্দা। বন্দা যদি জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় এই জমিনের মধ্যে পর্দা না থাকলে জমিন গুনার খাম বাড়ে বাড়ে নাই। বর্তমান জমানায় জমিন গুনার খাম বাড়ে, জিনার খাম জমিন বাড়ি যার। এর একটা কারণ হইল এই জমিন পর্দা জমিন নাই। এই পর্দা না থাকার কারণে জমিন গুনার খাম বাড়ি যায়, বাড়ে নাই। পর্দা না থাকার কারণে, পর্দা থাকলে যে কোনো মানুষের সামনে যাইতে পারত না। মানুষে কিতা করব, মানুষের চিন্তা করব। আর যদি জমিন পর্দা কমি যায় তাহলে যে কোনো মানুষের লগে আলাপ আলোচনা করব, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল জমিনের মধ্যে পর্দা যেটা আছে পর্দা জমিন তলে উঠে যাইব। জমিন গুনার খাম বাড়িব না নি? গুনার খাম বাড়িব। আর বন্দায় যখন জমিন গুনার খাম করিলাই এই সময়ে বন্দা জমিন আপনার মুমিন থাকে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইমানদার মুমিন মুসলমানে জমিন কোনো সময় গুনার খাম করে না। যে মানুষে জমিন গুনার খাম করিলাইব আল্লাহর বন্দার ভিতর তনে ইমানের আলোটা বাইরিয়া যাইব, এরপরে বন্দার ভিতরে আইব। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন গুনার খাম তনে সরিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আল্লাহর হাবিবের ফরমান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা কোনো ছায়া মিলবে না। কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকব, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত থাকব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকব। সেই গুনার সাগর বন্দায় কিয়ামতের ময়দানে সাঁতার কাটিতে থাকব। আল্লাহ জানাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, হে ফেরাউন আজ তোমার বাদশাহী হয়, হে কারুন আজ তোমার বাদশাহী হয়, হে সাদ্দাত আজ তোমার বাদশাহী হয়। কোনো মানুষের কথা চলবে না, চলবনি, কোনো মানুষের কথা চলবে না। কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমরা নাই রে যত নবী হল আছে একজন নবী পরে সারা নবী হলর জবান মুবারকে দিবাই রইব নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়ার আল্লাহ কিয়ামতের ময়দান আমার লগে কোন ব্যবহার করবা জানি আর না। সেই ময়দানে আসর আমার নবী ফরমায় 7 ধরনের মানুষরে আল্লাহ আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয় গুলো মানুষ? 7 ধরনের মানুষ। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল, ন্যায় বাদশা যাই নইবা, হক বিচারি যাই নইবাই, ন্যায় পরায়ণ বাদশা যাই নইবাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানের যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে জওয়ান মশগুল থাকে এই জওয়ান যখন জমিন তলে মারা যাইব কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এরপরে খারা রাসূলুল্লাহ ফরমায় ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। কোন জওয়ান? রাসূলুল্লাহ ফরমায় ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে জওয়ানের দিক আল্লাহর ঘর মসজিদের দিকে কানেকশন আসলো, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে যুবকের দিক আল্লাহর ঘর
ঘরের দিকে আপনার সম্পর্ক আসলো, বন্দায় জমিনও জোহরের নামাজ পড়িত, জোহরের নামাজ পড়ি আবার চাইতো আমি আসরের নামাজ পড়িতাম, বন্দার আমল ভালোবাসলো, আল্লাহর ঘর মসজিদের ঘরের দিকে বন্দার ধ্যান আসলো। এই জোয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর শান নিচে জায়গা দিলাইবা, কওলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি, কওলা সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, বিবাহ করা হইল নবীগণের সুন্নাত, এই জমিনের মধ্যে যখন বিবাহ করবাই, যে মহিলা জমিনও বিবাহ করবাই, এই মহিলা 60টা গুণ চাইয়া জমিনও বিবাহ করিলাও। কয়টা? 60টা গুণ চাইয়া বিবাহ করিলাও। নাম্বার 1 হইল ওয়ালিদ্দিনিমা ওয়ালিদ্দিনিহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও। এর কারণ হইল যদি দিনদারিনী মহিলা হই যায়, এই মহিলার জমিন বিবাহ করবাই, আল্লাহর বন্দি জমিনের মধ্যে নামাজ পড়বা, আল্লাহর বন্দি আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিনের মধ্যে তিলাওয়াত করবা, তাহাজ্জুদের নামাজ পড়িবা, স্বামীর জন্য জমিন দোয়া করবা, করবা না, এই মহিলার আমল ভালো হইব। এই মহিলা যখন জমিন তলে মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে খাতুনের জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা, কওনা সুবহানাল্লাহ। এর কারণে পৃথিবীর মধ্যে যত বড় বড় ইউনিভার্সিটি আছে, সারাতনে বড় সন্তানের লাগে ইউনিভার্সিটি হইল সারাতনে বড় মারকুল, কওনা সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? মারকুল হইল সন্তানের জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ইউনিভার্সিটি। এর কারণে মা যদি বালা হইন, বাবা যদি বালা হইন, তাহলে আওলাদ জমিনে বালা হইব, হইবা না? মা যদি ভালো হইন মেয়ে ভালো, বাবা যদি ভালো হইন ছেলে জমিনও ভালো হইব। এর কারণে 10 জন জমিনও ভালো রইতাম, সন্তানাদের কোনো দোষ নাই। এই জমিনও যে খাদ্য যেটা খাইতাম, সেই খাদ্য হালাল খাদ্য জমিনও খাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মধ্যে কিছু কিছু জিনিস আমাদের জন্য হালাল করছে, আর কিছু কিছু জিনিস আল্লাহ হারাম করিয়া দিয়েছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, ক্ষয় কারবার, তিজারত হালাল তরিকায় সমস্ত আমাদের জন্য হালাল। ওয়া হারামার রিবা, আর জমিনে একটা জিনিস আছে যে জিনিসের নাম হইল সুদ। এই সুদ যেটা আছে, এই সুদ হইল আমাদের জন্য হারাম। বাইরে জোয়ান সুদ বিভিন্ন ধরনের আছে। এখন আমরা আলিম হলে সুদর ওয়াজ করার দরকার নাই। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ধন্যবাদ দিয়ার এই কয়দিন তনে আলিম হলে যে তাওয়াজ করে বন করাইতা ঠাইন ধরে দিছেন, ধরছেন না মাথো না হয়, ওকে আমি ধন্যবাদ দিয়ার যে হারাম তলে মানুষরে বাসাই রাখতরা, ইলা একজন মুখ্যমন্ত্রীর দরকার আমরা আছে না নি? আমি আইলাকান্দি সুদর ওয়াজ করলাম, ও তো আশিক আমার 3 জন উঠিয়া গেছেন, গিয়া আমার গাড়ির দ্বারা হইতরা তাহলে অত মায়া করি, অত খাতি তার লগে ঠাইন জানুন না নি আমরা ইতা করি, আইয়া ঠাইন সুদর ওয়াজ করে। আর আমার ড্রাইভার ভাই এই মানুষ কিছু আগুয়া গাড়ি তনে সারা ক্যাচ করছে, বুঝতে বাদে দেখলাম তো বেড়া লাগি গেছে। এরে বাদর বছর ইনার দাওয়াত নাইরা হইলা না, এনার লগে এমনি মায়া আছে আর খাম নাই, অন্যজন দিল, বুঝতে। কারণ সুদর ওয়াজর দরকার নাই। এখন সিএম স্যারে যে অভিযান চালাইছে ওনও ঠিক আছে, ঠিক আছে না, ওনও ঠিক আছে। এর কারণে বাইরে জোয়ান আমি যে খুশ হয়েছি নাই, ভুল বুঝিয়া যদি জমিনের মধ্যে মানুষে হারাম কোনো জিনিস খাইলাই, তুমি জমিন তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই, মওলা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান
মুসলমান, যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়। ওইলানি পর্দা না থাকার কারণে জমিন জিনার খাম জমিন বাড়ি যার, পর্দা না থাকার কারণে জমিন জিনার খাম বাড়ি যার। আমি গত বছর খালাইনটনে আমি যাই আর বদরপুর গেবেন ব্রিজের নিকটে যাওয়ার পরে দেখলাম অসংখ্য মানুষ দাঁড়ানো অবস্থায়। এই সময় দেখলাম পুলিশ প্রশাসন, আমি গাড়ি থামাইলাম, হয়তো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রে খবরটা লই। ওই সময় আমি দাঁড়ো গেলাম, দাঁড়ো যাওয়ার পরে পুলিশ একজনরে জিজ্ঞাসা করলাম স্যার কি ব্যাপার, বলি আর কি কইমু নিচে কাটনো দেখো। আমি কাটনো দেখলাম একদিনের একটা নবজাতক সন্তান কাটনের ভিতরে মরা। এর কারণ হইল মাই জমিনও গুনাহ করছ, বাবাই জমিনও গুনাহ করিলেছ, এর কারণে জমিনের মধ্যে সন্তান জন্ম নিছে। এই জিনার কারণে আরেকবার দেখলাম আহিলা খান্দি চিপর সাঙ্গন খেরি বেগর মধ্যে সন্তান ফলাইলাম শোনা চললানি। একমাত্র কারণ হইল বন্দায় জমিন জিনার কাম করছে, পর্দা না থাকার কারণে জমিন জিনার কাম করছে, আর যার সন্তান আল্লাহ জমিনও দিলাইছ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন গুনার কামতনে সরিয়া যাও, আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জবানের মধ্যে এক ব্যক্তি আসলো, এনর নাম হইল বালাম বিন বাউর। বার করিয়া চাও মিশকা শরীফের সরা মুজাহিরে হক 2 নম্বর খণ্ড আল্লামা নওয়াব মোহাম্মদ কুতুবউদ্দিন খাঁ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আলয়। হযরতে মূসা আলাইহিস সালামের জবানায় এক ব্যক্তি আসলো, এই ব্যক্তির নাম হইল বালাম বিন বাউর। সে সেই জবানার মধ্যে এত ভালো মানুষ আসলো, তার নাম আসলো মুস্তাজাবাদুদ দাওয়াত। বন্দায় যখন জমিনও দোয়া করত, যে দোয়া করত আল্লাহ বন্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা না, যে দোয়া করত আল্লাহ লগে লগে গ্রান করে লইতা সুবহানাল্লাহ। তার কিন্তু ইসমে আজম যেটা আসলো ওটাও জানাস। ও পরিমাণ আগুয়াইল মানুষ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন জাব্বার অখলর লগে লড়াইয়ের জন্য যখন এলাকায় বনি কেলানোর মধ্যে গেছেন, বনি কেলানো এক জায়গায় তাম্বু বান্ধিছেন, তাম্বু ঠাঙ্গাইছেন। ও সময় কিতা করছেন বলে বালাম বিন বাউরের কৌমর যে মানুষ আসলা তারা গিয়ে জানাইলা, ও বালাম বিন বাউর হযরতে মূসা আলাইহিস সালাম আইছেন ধ্বংস করিলেইবা, আপনি নবী মূসার জন্য জমিন বদদুয়া করিলাও, আপনি যদি বদদুয়া করিলাও তাহলে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ ধ্বংস করিলাইবা। বালাম বিন বাউরর একটা আমল আসলো, যখন জমিনও কোনো বদদুয়া করত রে, এর আগে জমিনও হে ইস্তেখারা করত। ইস্তেখারা করিয়া দেখতো ইনো দোয়া করলে যদি খামড় ফুটেতে বইত। ও হে কইছে আমি ইস্তেখারা করবো, ইস্তেখারা করিয়া কইছে না বেড়া হইব আমার এই একজন নবী, এত পাওয়ারফুল নবী মূসা কালিমুল্লাহ ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এর নাম হযরতে মূসা কালিমুল্লাহ। এত গরম নবী এক থাপ্পড় মারিয়া মালাকুল মউত আজরাইলের চোখ বার করে দিছে। আর আমরা নয়াগ্রাম আজরাইল আইবার আগে ভূমিকম্প দিবা, ওলা ডরাই নাই। এই মূসা তো গরম আসলো। বালাম বিন বাউরে ইস্তেখারা করিয়া কইছেন না পারতাম না, কারণ এই নবী আমার বেড়া লাগি যাই। তখন তার কওমের মানুষে মানাইল না, তার কওমের মানুষে জানাইলা, ও বালাম তুমি যত টাকা চাইবাই অত টাকা দিম, তবে নবী মূসা আলাইহিস সালামের বিপক্ষে তুমি বদদুয়া করিলাও। বাইরে দনর লালস ভরিয়াং দনর কারণে বালাম বিন বাউরে মূসা আলাইহিস সালামের উপর বদদুয়া দেওয়া আরম্ভ করলো। যখন বদদুয়া দিত ওই সময় দেখা যায় বদদুয়া করার লগে লগে আল্লাহ বালাম বিন বাউরের জিহ্বাটা বারে বার করে লইছে, এখানে নাভি পর্যন্ত আই গেছে। বালাম বিন বাউর জমিনের মধ্যে ধ্বংস হয়ে যায়। কোন কারণে একজন নবীর বিপক্ষে জমিন বদদুয়া করে আল্লাহর জাতর বরদাস আইছে না, ধ্বংস করিলাইতা। ওই সময় মানুষ পেরেশান হয়ে যায়। হে বালাম বিন বাউর তুমি জমিনও ধ্বংস হইলাই, আমরাও জমিনের মধ্যে ধ্বংস হইয়ার এখন কি করা যায়? তখন বালাম বিন বাউরে হইল, না রে না রে, যদি মূসা আলাইহিস সালামের কওমরে ধ্বংস করতে চাও একটা প্রথা জমিনও অবলম্বন করিলাও, তাহলে জমিনও ধ্বংস করতে পারবাই, নতুবা সম্ভব নাই। বলে কি তারে ওই সময় বালাম বিন বাউরে হইল, আমার দোয়া লাগতো নাই রে, তোমরা একটা কাম করো, আমার এলাকার মধ্যে কম বয়সী সুন্দরী একজন যুবতী মেয়ে লোক, কত সুন্দর জোয়ান
জওয়ান যুবতী মেয়ে লোক কাপড় শরীর নাই উলঙ্গ অবস্থায় আনিয়া মুসা আলাইহিস সালামের কওমের সামনে ছাড়িয়া দেও ওতাই দেখি আগাইবা গুনার কাম করতা ও লগে লগে আল্লাহ জমিন গজব দিয়া লাগ করি লাইবা বালাম বিন বাউরে যখন হইছিল ও সময় খোয়ার লগে লগে বালাম বিন বাউরের কওমের মানুষে কিতা করছে খুব সুন্দর একজন যুবতী মহিলা শরীরের মধ্যে কোনো কাপড় নাই উলঙ্গ অবস্থায় মুসা আলাইহিস সালামের কওমের মানুষের সামনে আনিয়া ছাড়িয়া দিছে হঠাৎ আপনারা দেখো ও সময় দেখছনি বেটির নাম কিতা বলে বেটির নাম হইল কিসি বিনতে সুয়ার ইগোর নাম হইল কিসি বিনতে সুয়ার ও সময় দেখা যায় বনি ইসরাইলের সামনে ছাড়িয়া দিছনি গিয়ে আঠের সারা মানুষে দেখরা দাঁড়ালো ইত্রানা বনি ইসরাইলের মাঝে একজন সর্দার আসলো সর্দারের নাম কিতা বলে সর্দারের নাম হইল জমজম বিন সালম সর্দারের নাম হইল জমজম বিন সালম যেমনে এত সুন্দর যুবতী মহিলা দেখছে দেখার লগে লগে টান মারিয়া দরিয়া তাম্বু টানিয়া জিনার খাম আরম্ভ করে দিছে বনি ইসরাইলের সর্দার জমজম বিন সালমে এই যুবতী মহিলার লগে যখন জমিনের মধ্যে জিনার খাম আরম্ভ করলো জিনার খাম আরম্ভ করার লগে লগে জমিনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায় এমন সময় জমিনও কম্পন আরম্ভ হয়েছে মানুষে ডরায় আল্লাহর জাতে জানতে পারছেন না বরদাস্ত করা সম্ভব নয় আল্লাহ জমিনও গজব নাজিল করছে যে গজবের কারণে একজন নাই দুইজন নাই 100 নাই 200 নাই 1000 নাই 2000 নাই আল্লাহর গজবের কারণে এই জমজম বিন সালুম জিনা করার কারণে আল্লাহ জমিনের মধ্যে এমন গজব আল্লাহ জমিনও নাজিল করলা যে গজবের কারণে 70,000 মানুষ জমিন তলে মারা যায় এক বুলোর কারণে 70,000 মানুষ জমিন তলে মারা যায় তখনও কিন্তু কম্পন বন্ধ করে না আল্লাহর গজব বন্ধ করে না হযরতে হারুন আলাইহিস সালামের নাতি মুসা আলাইহিস সালামের খাদিম আসলা এর নাম হইল ফাহাস এই দেখছনি রে কোন কারণে জমিন জলজল আরম্ভ হইল জমিন ভূমিকম্প হইল দৌড়াইয়া তাম্বুর মাঝে যায় যাওয়ার পরে দেখুন কিসি বিনতে সুয়ার আর জমজম বিন সালুমে জিনার কাম কথা লগে লগে জমিন তলবার লইছ তলবার লইয়া এই দ নাফরমানরে জমিনের মধ্যে কাতল করিলাই যখন জমিন কাতল করে লইছ ওই সময় দেখা যায় আল্লাহর ভূমিকম্প আপনার বন্ধ হয়ে যায় এক জিনা করার কারণে আল্লাহর গজব জমিন নাজিল হইছে 70,000 মানুষ জমিন মারা যায় এর কারণে বাইরে জোয়ান এই জমিনও তুমি জিনার কাম করিও না গুনার কাম জমিনও করিও না জমিনের মধ্যে যত চক্ষু আছে রে রাসূলুল্লাহ ফরমাইন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে খান দিব কিন্তু 3টা চক্ষু আছে রে যে 3টা চক্ষুর কারণে আল্লাহর দুজখের আগুন আপনার হারাম হয়ে যায় কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কোন 3টা চক্ষু আল্লাহর হাবিবে ফরমায় যে চৌকে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভাই চাইছে না এই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনের মধ্যে জ্বালাই টানায় এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে সুবহানাল্লাহ এর কারণে আমার মা বোন হল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমার আল্লাহ ফরমায় ও ইমানদার নারী সমাজ হল আইয়ামে জাহিলিয়তের জমানার বেটিন তোর মতন জমিন চলাফেরা করিও না তুমি তাই সম্মানী বস্তু ঘরের ভিতরে থাকো এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নারী সমাজ গোপনীয় বস্তু পর্দার ভিতরে জমিন রইতায় ও বই যদি জমিন পর্দার হালতে চলিয়া যাও তুমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করবাই লাভ হইব তোমার গর্ভতনে যে সন্তান জমিন জন্ম নিব এই সন্তান নেককার সন্তান হইব না সুবহানাল্লাহ আরেকটা মাসলা হইয়া বিদায় নিতাম এই জমিনও দেখা যায় জমিনও মানুষে মেয়ে সন্তান রে জমিনও বয়লা করিলানি মেয়ে সন্তান রে বয়লা করেন বাইরে জোয়ানাই আমি জাহিলিয়তর জমানায় মেয়ে সন্তান রে মানুষে জমিন বয়লা করিলাইতা তাই আমি জাহিলিয়তর জমানায় যখন কোনো মেয়ে সন্তান জমিন জন্ম নিতা তখন লগে লগে জমিন কবরস্থ করিলাইতা আপনারা দোয়া করছেন
জাহিলিয়তর জমানায় যে জায়গার মধ্যে মেয়ের সন্তান হলরে কবরস্থ করতাম, বাইরে মক্কা শরীফ তনে হরম শরীফ তনে সামান্য দূরে আল্লাহর হুকুম হইছে। আমি নিজে সেই জায়গাটা দেখলাম, দেখিয়া বড় দুঃখ লাগছে। হাজার হাজার নারী সমাজ এই জায়গার মধ্যে আপনার ঘুমন্ত আছো। এর কারণে আমার বুজুর্গণ এখনকার জমানায় দেখা যায় যত ছোট পরিবার সুখের পরিবার না নাউজুবিল্লাহ। মানে কইলেন এক ছেলে এক মেয়ে, ঠিক আছে না বার করে আসাম মিসকাল শরীফর হদি সালিম হল আমার ডাইনে বামে বানাইয়া হইয়ার না। عن معقل بن يسار قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم। رسول الله ফরমাইল কিয়ামতের ময়দানে আমার ফখর হইব, আমার ফখর হইব। ইয়া রাসূলুল্লাহ কিলা? হযরতে মূসা আলাইহিস সালামের ফখর হইতো নাই, দাউদ আলাইহিস সালামের ফখর হইতো নাই, কোন নবীর ফখর হইতো নাই, আমার ফখর হইব কিলা? রাসূলুল্লাহ ফরমাইল ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আমার উম্মতের সংখ্যা জমিনও বেশ হইবা, এটাই জমিনও বেশি বেশি আল্লাহ আল্লাহ করবা। এর কারণে কিয়ামতের ময়দানও আমার উম্মত বেশিরভাগ জান্নাতে যাইবা। এর কারণে আমি রাসূলুল্লাহর ফখর হইব, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান খাবার ডরে, খাওয়াইবার ডরে, ফলাইবার ডরে, লালন পালন করার ডরে জমিনও তোমার সন্তানাদের ধ্বংস করিও না। এখন করে জবানার মধ্যে ঔষধের মাধ্যমে সন্তান ধ্বংস করিলেন করিলেন। বাইরে জোয়ান খানির ডরে, রিজাকর ডরে সন্তান ধ্বংস করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, এই জমিনের মধ্যে আল্লাহ ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমার বান্দা বান্দিরে খানির ডরে, রিজাকর ডরে এই জমিনের মধ্যে তোমার সন্তানাদি কোনো সময় ধ্বংস করিও না। এর কারণে আমি গত খাইল হয়েছি, এর আগের দিন হয়েছি, আইজ আমি হইয়ার আমার ডাক্তার সাহেব যারা আছে এদের কাছে আমার বিনম্র অনুরোধ, কোনো সময় পয়সার মাধ্যমে ঠেকার মাধ্যমে আরেকজনের সন্তান জমিন নষ্ট করিলাই। এর কারণে কিয়ামতের ময়দানও এই যে ডাক্তার যাই না এই মার্ডার কেসের আসামি হইয়া বাইর হইবা। বাইরে জোয়ান তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভাই আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার একজন নেককার সন্তান হলে দান করিলাও সারাই হওয়া। আমি খারাপ পাইছই, রিজাকর মালিক, মৌতর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ। আমার বুজুর্গন লম্বা সময় আলোচনা হয়েছে, আল্লাহ আইজার গফ করছি না, হাই শতাব্দী লেখান টানিছি। ই যে ওয়াজ করছি 3 ঘন্টা এই ওয়াজ করা গেল না না। এর কারণে গফ নাই কোনটা নাই, আমি বহু লম্বা রাস্তা যাইতাম। আমার লগে দোয়া করবা, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত কথা ভুল ত্রুটি হইতে পারে। আর ফর্দার ওয়াজও গেলে চতুর্দিকে দৌড়ানি লাগে, হলো না? এর কারণে